হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে বিজ্ঞান বাংলা চ্যানেলে স্বাগত। আজ আমরা পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গতি নিয়ে আলোচনা করব। আমরা আজকের এই অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো স্থিতি ও গতি আপেক্ষিক বিষয়, যা প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল। এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জানব, স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য সম্পর্কে বুঝব, গতি, বেগ, ত্বরণের মতো গুরুত্বপূর্ণ রাশিগুলো নিয়ে আলোচনা করব এবং গতির সমীকরণ ব্যবহার করে সমস্যার সমাধান করব। তাই আর দেরি না করে চলো শুরু করি। আচ্ছা বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো চলন্ত ট্রেনে বসে থাকার সময় পাশের সিটের বন্ধুকে তোমার কাছে স্থির মনে হয় কেন, অথচ প্ল্যাটফর্মে দাঁড়ানো কারো কাছে কিন্তু পুরো ট্রেন সহ তোমরা দুইজনই গতিশীল? ব্যাপারটা মজার না? পদার্থবিজ্ঞানের বিশাল জগতের এক রোমাঞ্চকর অধ্যায়ের দরজা খুলে দেয় এই প্রশ্নটি। স্বাগতম বিজ্ঞান বাংলার আজকের এই ক্লাসে। আজ আমরা জানব গতি বা মোশন সম্পর্কে। আমাদের চারপাশে তাকালে আমরা দুইটি অবস্থা দেখতে পাই। কিছু জিনিস স্থির, যেমন তোমার পড়ার টেবিল, বই বা কলম ইত্যাদি, এটাকে আমরা বলি স্থিতি। আবার কিছু জিনিস চলছে, যেমন রাস্তা দিয়ে ছুটে চলা বাস, উড়ন্ত পাখি বা ঘুরন্ত কোনো পেন, একে আমরা বলি গতি। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। কোনো বস্তু স্থির নাকি গতিশীল তা নির্ভর করে আমরা কিসের সাপেক্ষে দেখছি তার উপর। এই যে যার সাপেক্ষে আমরা কোনো কিছুর অবস্থান নির্ণয় করি তাকে বলে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। ট্রেনের উদাহরণে ফিরে যাই। যখন তোমার প্রসঙ্গ কাঠামো হলো তোমার পাশের বন্ধু, তখন তোমরা একে অপরের সাপেক্ষে স্থির। কিন্তু যখন প্রসঙ্গ কাঠামো হলো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি, তখন তোমরা দুইজনেই গতিশীল। তাই মনে রাখবে, এই মহাবিশ্বের কোনো স্থিতি বা গতি পরম নয়, সব কিছুই আপেক্ষিক। গতি তো বুঝলাম, কিন্তু সব গতি কি একই রকম? একদমই না। চলো গতির কয়েকটি সাধারণ প্রকারভেদ দেখে নিই। প্রথমটি হলো রৈখিক গতি, লিনিয়ার মোশন। যখন কোনো বস্তু সোজা পথে চলে, যেমন রাস্তায় চলা একটি গাড়ি, অর্থাৎ এই গাড়িটি যখন একটি সোজা পথে চলবে, তখন আমরা গাড়ির ওই বেগটিকে বলবো বা গাড়ির ওই গতিটিকে বলবো রৈখিক গতি। এখন আসি ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন। যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, আমাদের সবার প্রিয় ফ্যানের গতি হলো একটি ঘূর্ণন গতি। অর্থাৎ এখানে ফ্যানের একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এর পাখাগুলো অনবরত ঘুরতেছে, তাহলে ফ্যানের গতিকে বলতে পারবো আমরা ঘূর্ণন গতি। এখন আসি চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন। যখন কোনো বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, ধরো একটা বইকে না ঘুরিয়ে টেবিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে গেলে, এটাই হলো একটি চলন গতি। এই ক্ষেত্রে বইয়ের সকল কণা বইয়ের সাথে সাথে একই দিকে যাচ্ছে এবং একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে, তাই এই গতিটিকে বলতে পারবো আমরা চলন গতি। এখন আসি পর্যায়বৃত্ত গতি। যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট সময় পর পর তার গতিপথের একটি বিন্দুকে বা গতিপথের কোনো বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করবে, যেমন সূর্যের চারপাশে ঘোরা আমাদের যে গ্রহ, উপগ্রহ বা পৃথিবী, অথবা ঘড়ির কাঁটার যে গতিটি, সেটি হলো এক ধরনের পর্যায়বৃত্ত গতি। এই ক্ষেত্রে ঘড়ির কাঁটার যে সেকেন্ডের কাঁটাটি, সেটি প্রতি সেকেন্ডে একটা নির্দিষ্ট দিকে একই সময় পর পর ঘুরতেছে, তাহলে ওই ধরনের গতিকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। এখন আসি স্পন্দন গতি। স্পন্দন গতি হলো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার পূর্ব দিকের বিপরীত দিকে যায়, তখন তাকে আমরা বলি স্পন্দন গতি। স্পন্দন গতি একটি উদাহরণ হলো আমাদের ঘড়ির কোনো একটা পেন্ডুলাম। আমরা যদি একটি পেন্ডুলামের দিকে খেয়াল করি, তাহলে দেখবো যে পেন্ডুলামটি শুরুতে একটি দিকে যাচ্ছে, পরবর্তী একই সময়ে সে একটি বিপরীত দিকে, একই পথের বিপরীত দিকে যাচ্ছে, তাহলে এই ধরনের গতিকে বলবো আমরা স্পন্দন গতি। পদার্থবিজ্ঞানে আমরা যা কিছু পরিমাপ করি তাদেরকে রাশি বলি। এই রাশিগুলো প্রধানত দুই প্রকার, এক স্কেলার রাশি, দুই ভেক্টর রাশি। প্রথমে আসি স্কেলার রাশি। স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান হলেই হয়, অর্থাৎ যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানেরই প্রয়োজন তাকে স্কেলার রাশি বলা হয়। এখানে দিকের কোনো প্রয়োজন নেই, যেমন সময়, দূরত্ব, দ্রুতি।
আমরা যদি বলি আমি 10 মিটার হেঁটেছি, এটি যথেষ্ট আমি কতটুকু দূরত্ব অতিক্রম করেছি সেটি প্রকাশ করার জন্য। এখন আসি ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিকে পুরোপুরি প্রকাশ করার জন্য আমাদের মান সাথে সাথে আমাদের দিকেরও প্রয়োজন হয়, অর্থাৎ যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোই লাগে সেই রাশিকে বলা হয় ভেক্টর রাশি, যেমন সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি। এখন আমি যদি বলি আমি উত্তর দিকে 10 মিটার হেঁটেছি, তখন সেটি হবে সরণ, যা একটি ভেক্টর রাশি। হলো এবার গতি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ রাশি জেনে নিই। প্রথম রাশিটি হলো দ্রুতি বা স্পিড। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। সহজ কথায় একটি বস্তু কত দ্রুত চলছে সেটি হলো দ্রুতি বা স্পিড। দ্রুতি একটি স্কেলার রাশি। এর সূত্রটি হলো দ্রুতি সমান মোট দূরত্ব বাই মোট সময়, অর্থাৎ ভি সমান ডি বাই টি। এখানে ভি হলো দ্রুতি, ডি হচ্ছে মোট দূরত্ব এবং টি হচ্ছে মোট সময়। এখন আসি বেগ বা ভেলোসিটি। নির্দিষ্ট দিকে সময়ের সাথে বস্তু সরণের হারকে বেগ বলে। এটি একটি ভেক্টর রাশি। বেগের মানই হলো দ্রুতি, অর্থাৎ এই ক্ষেত্রে বেগ ভি সমান হবে এস বাই টি। এখন আসি ত্বরণ বা অ্যাক্সেলারেশন। সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। মানে বেগ বাড়ছে কিনা, গাড়ি যখন চলা শুরু করে তখন তার ত্বরণ হয়। যদি গাড়িটি স্থির থাকে সেক্ষেত্রে তার ত্বরণ 0। বেগের যখনই পরিবর্তন হবে তখনই আমরা বলবো যে সেখানে ত্বরণ বিদ্যমান, অর্থাৎ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি হলো শেষ বেগ, ইউ হলো আদি বেগ এবং টি হচ্ছে সময়। আর বেগ কমলে কি হয় তা আমরা বলি মন্দন, অর্থাৎ যখন কোনো একটি বস্তুর বেগ ধীরে ধীরে কমতে থাকে তখন আমরা বলবো সেখানে মন্দন ঘটেছে। ধরি গাড়ি যখন ব্রেক করে তখন কি হয়, আমাদের বেগটি কমতে থাকে, তখন তাকে আমরা বলবো যে গাড়িটির মন্দন হয়েছে। বন্ধুরা, এবার আমরা শিখব গতির 4টি সুপার টুলস বা সমীকরণ, যা দিয়ে আমরা গতি সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান করতে পারি। প্রথম সমীকরণটি হলো ভি সমান ইউ প্লাস এটি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as এবং এস ইকুয়াল ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এখানে ইউ হলো আদি বেগ, ভি হলো শেষ বেগ, এ হলো ত্বরণ, টি হলো সময় এবং এস হলো সরণ। ধরো একটি ট্রেন স্থির অবস্থা থেকে 2ms ইনভার্স 2 ত্বরণে 10 সেকেন্ড চলল। তার শেষ বেগ কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। আমরা প্রথম সূত্রটি ব্যবহার করে এই সমস্যাটি সমাধান করব। এখানে যেহেতু ট্রেনটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তাই এখানে আদিবেগ 0 এবং সময় হচ্ছে টি সমান 10 সেকেন্ড এবং ত্বরণ এ সমান 2ms ইনভার্স 2, অর্থাৎ ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখন যদি মান বসাই ভি সমান 0 প্লাস 2 ইন্টু 10 অর্থাৎ 20ms ইনভার্স 1। দেখলে কত সহজে আমরা সমাধান করতে পারলাম। বিজ্ঞানী গ্যালিলিও প্রমাণ করেছিলেন যে যদি কোনো বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হয় এবং বাতাসের বাধা না থাকে তাহলে সব বস্তু একই হারে নিচের দিকে পড়ে। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা গতির সমীকরণ এ এর জায়গায় জি এবং এস এর জায়গায় এইচ ব্যবহার করি, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সূত্রটি দাঁড়াবে ভি সমান ইউ প্লাস জিটি এবং এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ইত্যাদি। তাহলে বন্ধুরা, আজ আমরা কি শিখলাম? স্থিতি ও গতি আপেক্ষিক বিষয়, তা প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল। আমরা বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জেনেছি, স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য বুঝেছি, দ্রুতি, বেগ, ত্বরণের মতো গুরুত্বপূর্ণ রাশি শিখেছি এবং গতির সমীকরণ ব্যবহার করে সমস্যার সমাধান করতে শিখেছি। পদার্থবিজ্ঞান কিন্তু মোটেই কঠিন নয় যদি আমরা আমাদের চারপাশের ঘটনাগুলোর সাথে মিলিয়ে পড়তে পারি। তোমার চারপাশেই লুকিয়ে আছে গতির হাজারো উদাহরণ। আজকের ক্লাস এই পর্যন্তই। গতি নিয়ে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। দেখা হবে পরের ক্লাসে।
সবাই ওই পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।